হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্ষায় স্নিগ্ধ একটা সকাল, কী যে ভালো লাগছে। সকালে মেয়েদেরকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো এ পথেই ফিরছিলাম। তো এত ভালো লাগছিল যে শ্যুট না করে আর পারলাম না, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এখন বাসার দিকেই ফিরছি। বাসায় এসে আগে কিচেনে চলে এসেছি। যদিও সকালের নাস্তা আমরা করে নিয়েছি খুব শর্টকাটে। তো এখন এই বাড়তি রুটিগুলোকে একটু হালকা করে সেকে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। রুটির ডোটা একটু নরম করেছিল, যে কারণে রুটিগুলো একটু নরম হয়েছে। তো এই রুটিগুলো যদি আমি নর্মালে এমনিতেই রেখে দিই তো সবগুলো একটার সঙ্গে আর একটা জোড়া লেগে যাবে, যে কারণেই আমি হালকা করে সেকে নিচ্ছি। আমি রুটির ডো বানালে সবসময় একটু শক্ত করে ডো বানাই, যেন রুটিগুলো নর্মালে এমনিতেই রাখতে পারি। আমি রুটি বানালে সেটা 3 দিন 4 দিন এমনিতেই নর্মালে রাখা যায়, কিন্তু নিজের হাতের কাজ যেহেতু না, তো করার কিছু নেই। আর আমার শরীরটাও তো সেই খুব একটা যে ভালো থাকে সব সময় তা না, আপনারা আমার অবস্থা তো জানেনই কম বেশি। রুটিগুলো সেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, আর এদিকে চলে এসেছি আমার বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য। সকালের ছুটাছুটিতে বেডরুমটা গুছাতে পারিনি। এসএসসি পরীক্ষা চলছে, যে কারণেই মেয়েদের স্কুল টাইমটা 40-45 মিনিট এগিয়ে দিয়েছে। ওদের আবার পরীক্ষার সময় যে স্কুল ক্লাস অফ রাখা সেটা রাখে না, 9টা পর্যন্ত ওদের ক্লাস করায়, তারপর আর কি এসএসসির স্টুডেন্টদেরকে ঢুকতে দেয়। তো এই কারণেই সকালবেলাটা একটু ছুটাছুটি বেশি হয়ে গেছে, অনেক সকালেই উঠতে হয়। ছোট বাচ্চা, ওদেরকে নিয়ে আসলে মুশকিলই হয়ে গেছে একটু। তো যাই হোক, এখন কিচেনে চলে এসেছি, আসলে 1 কাপ চা খাবো। তো চা খেতে এসে ক্যাবিনেটের অবস্থা দেখে মনে হলো যে আগে এই ধুলাবালি ক্লিন করি, তারপর চা খাবো। তাছাড়া এই ধুলাবালির মধ্যে আমি দাঁড়িয়ে চা বানিয়ে সেই চা খাওয়ার মতো মানসিকতা আসলে নেই। তো যে কারণে আগে ক্লিন করতে বসেছি। তো এটা কিন্তু গতকাল একবার ক্লিন করে নিয়েছি, গতকাল সকালে, আর আজকে সকাল এখন। তো 24 ঘন্টার মতো। তো 24 ঘন্টায় কি পরিমাণ ধুলাবালি পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এই পরিমাণ ধুলাবালি যদি প্রতিটা জায়গায় হয় তাহলে সেই বাসায় থাকা কতটা কষ্টকর, সেখানে যারা থাকে একমাত্র তারাই বোঝে। কোনো বাসার একটা সাইড বা 2টা সাইড যদি ফাঁকা হয়, তো সেই দিক দিয়ে ধুলাবালি ঢোকে, বা ওই একটা বা 2টা সাইডের যে রুমগুলো থাকে সেগুলোই ধুলাবালি বেশি হয়। কিন্তু বাসার বাকি সাইডগুলোতে কিন্তু ধুলাবালি এত বেশি হয় না। কিন্তু আমার বাসার 4-5টাই ফাঁকা, মানে চারপাশেই খোলামেলা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকটা। তো যে কারণেই আমার বাসায় এত ধুলাবালি। তো জানি না আমার হাজব্যান্ড কি করবে, একবার এক এক সিদ্ধান্ত নেয়। একবার বলে চেঞ্জ করব, আবার দেখা যায় চুপ হয়ে যায়। তো যে কারণেই আমি কোনো সিদ্ধান্তই নিতে পারি না। তো এখন এই কিচেনের এগুলো ক্লিন করে নিচ্ছি, কারণ ধুলাবালি থাকলে না যেটাতেই হাত দিই সেটাতেই খারাপ লাগে। তো আমার এই জারগুলোর ছোট্ট একটা সুবিধা আছে, সেটা দেখাই। এই জারগুলো কিন্তু একটা আরেকটার সঙ্গে রাখা যায়, একদম জয়েন্ট হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় নেই। এই 3টা জারের সেট আমার হাজব্যান্ড কিনেছিল, আরও একটা সেট আছে 3টার, ওটাও কিনেছিল। তো এই জারগুলো আমার খুবই পছন্দ। তো উনি মাঝে মাঝেই দেখা যায় খুব সুন্দর জিনিসপত্র কেনে, যেগুলো আমার খুবই পছন্দ। আবার মাঝে মাঝেই এমন জিনিসপত্র নিয়ে আসে যেটা দেখলে আমার দম বন্ধ হওয়ার উপক্রম হয়। তো কী আর করব, এখন এই ভিডিও যদি দেখে তাহলে বলবে যে বসে বসে আমার বদনাম করছে। 1 কাপ চা খাবো একটু শান্তিতে, সেই শান্তিতে 1 কাপ চা খাওয়ার জন্য 1 কাপ চা বানাতে এসে কতগুলো কাজ আমাকে করতে হলো, তারপর না আমি এই 1 কাপ চা স্বস্তিতে বানাতে পারছি এবং স্বস্তিতে হয়তো খেতে পারবো।
আজকে সকালের নাস্তায় খুবই বাজে অবস্থা হয়েছে, যে কারণে চাটা খেতে এসেছি। না হলে আমি কিন্তু চা খুব কম খাই। সকালবেলা রুটির সঙ্গে দুটো ডিম পোচ করেছি, দুটো ডিমেরই কুসুম তেতো। কেন এটা আমি জানি না, আজকে পর্যন্ত এরকম ডিম আমি কখনো খাইওনি, কখনো আমার ভাগে পড়েও নাই। হঠাৎ করেই মানে এবারে ডিম নিয়ে এসেছি, তো ওই ডিম থেকে দুটো ডিম আজকে পোচ করেছি, দুটোরই একই অবস্থা। জানি না বাকিগুলার কি অবস্থা। তো খাওয়ার পর থেকে যদিও কুসুমটা ফেলে দিয়েছি, কিন্তু ওই যে একটু হলেও তো খেয়েছি, তো ওটার কারণে মানে মনে হচ্ছে আমার ভিতর থেকে সব কিছু ওলটপালট হচ্ছে। তো এখন এই চাটা খাবো, তারপর আবার বের হব মেয়েদেরকে স্কুল থেকে নেয়ার জন্য। ওদের দুজনেরই একই সঙ্গে ছুটি হবে। তো মেয়েদেরকে নিয়ে বাসায় এসে তারপর বাকি কাজ করব। যদিও বাসা গুছানোর কাজ সব কমপ্লিট। তো এই তো কাটা বাছা সব অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে রান্না করব রুই মাছ ভুনা, চিংড়ি মাছ দিয়ে দেশি যে কচুরলতি ওটা, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। তো সব রেডি করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব বেশি বাজে না, 10টার মতো। তো আজকে দ্রুতই রান্না করছি, কারণ অনেক সকালে উঠেছি, তো মেয়েদেরকে স্কুলে দেওয়ার পর থেকেই বাসার বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। সকালে ওঠার এই একটা সুবিধা, সকালে উঠলে দেখা যায় সব কাজগুলোই খুব দ্রুত করা যায়। আর স্বাস্থ্যের জন্য তো সেটা ভালো, সেটা আমরা সবাই জানি। তো এদিকে কচুর লতিটা বসিয়ে দিলাম, আর এদিকে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি। আজকে খুব শর্টকাটই আপনাদের সঙ্গে রান্না শেয়ার করছি। কচুর লতি রান্না হয়ে গিয়েছে, এখন ডিশ আউট করে নেব। এই লতি আমি শুধু পছন্দ করি, আমার বড় মেয়ে খুবই কম পছন্দ করে, সামান্য মাঝে মাঝে খায়। আর বাকি সদস্যরা কেউ এটা মুখে দিয়েও দেখবে না, কিন্তু আমার আবার খুবই পছন্দ। আর এদিকে ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছি, তবে ঢ্যাঁড়স ভাজি আবার বাসার শুধু ছোট মেয়ে ছাড়া বাকি তিনজনই আমরা খুব পছন্দ করি। তো ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গেছে। আজকে খুব শর্টকাটই আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করছি। আর এখন আমি রুই মাছটা ভুনা করব, তো তার জন্যই মশলা রেডি করে নিচ্ছি। আমি এর আগেও বলেছি যে আমি সবসময় মশলাটা, বিশেষ করে গুঁড়ো মশলাটাকে পানি দিয়ে ভিজিয়ে পেস্ট করে নেই, তারপর আমি রান্নায় দিই। তো আজকেও সেই কাজটাই করছি, ব্যতিক্রম না। মাঝে মাঝে যখন খুব তাড়াহুড়ো হয় তখন হয়তো বা সরাসরি দিয়ে দিই। তবে এই গুঁড়ো মশলাগুলো সরাসরি যদি তেলে দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো খাওয়ার সময় গলায় একটা ঝাঁঝালো অনুভূতি হয়। এই জিনিসটা আমার ভালো লাগে না। এমনিতে ঝাল খেতে পছন্দ করি, আমি মাঝে মাঝে কিন্তু অনেক বেশি ঝাল খাই। আর বগুড়ার মেয়ে, বগুড়ার বউ, তো বুঝতেই পাচ্ছেন যে কেমন ঝাল খাওয়ার অভ্যাস আছে। আমি সবটাই পারি, খুব কম ঝালও খেতে পারি, আবার খুব বেশি ঝালও খেতে পারি। কিন্তু ওই যে গলায় ঝাঁঝালো যে অনুভূতিটা, ওটা নিতে খারাপ লাগে, যে কারণেই আমি সব সময় পেস্ট করে রান্না করি। আর এটার কারণে কালারও কিন্তু খুব সুন্দর আসে। আমার তরকারির কালারটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু এডিট করে এই কালারটা আনা সম্ভব না। সংসারের শুরুর দিকে এই রান্না বান্না নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। রান্নার কালার ঠিক আসতো না, আর এটা নিয়ে আমার খুব আফসোস হতো যে সবার রান্নার কালার এত সুন্দর হয়, আমারটার হয় না কেন। তো কারো কাছ থেকে কোনো টিপসও পাই না। তো যাই হোক, নিজেই ট্রাই করতে করতে এখন কিন্তু সব কিছুই ঠিক হয়ে গেছে। আর এই তো এদিকে আমি ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, তো যে কারণেই এখনও আর রাইস কুকার নেওয়া হয় নাই, তো চুলাই রান্না করি। তো এদিকে রান্না শেষ, তো যেটুকু মাজার জিনিসপত্র ছিল ওটুকু মেজে নিলাম। আমি যখন যেখানে কাজ করি সেই জায়গাটা একদম ক্লিন করে বের হয়ে আসা, এটা আমার সারা জীবনের অভ্যাস, সেটা কিচেনেই হোক আর যেখানেই হোক।
আর যদি আলসেমি করে কখনো রেখে দিই তো সেটা দেখা যায় পরবর্তী সময়ে আমার মাথায় বোঝার মতো হয়ে চাপে। তো ওই বোঝা সামলানো আমার কাছে আরও বেশি কঠিন মনে হয়, যে কারণে এভাবে কাজ করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।